বন্ধুরা নমস্কার। প্রসেনজিৎ সরাসরিতে আজকে বিশেষ একটি দিক নিয়ে আলোচনা করুন। এখন কি দেশে মোদির পুজো করতে হবে? এখন কি দেশের মধ্যে মোদির মূর্তি প্রতিষ্ঠা করে মোদির নামে মন্দির করতে হবে? মানে মোদিকে এখন ভগবান শ্রী রামচন্দ্রের রূপে পুজো করতে হবে? দিল্লিতে যে ঘটনাটি হয়েছে এবং দিল্লি প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি এখন দেশের সাধারণ মানুষের স্তরে আর পড়েন না? তিনি কি এখন আর আমাদের মতন দোষ গুণ সম্পন্ন মানব না? তিনি মহামানবেরও ওপরে চলে গেছেন। তিনি কি এখন শ্রীরামের মতনই একজন অবতার রূপে পূজিত হবেন? এবং সেই পুজো করতে হলে তাকে শ্রীরামের বেশে সাজাতে হবে। যে কাট আউটে পুজো করা হয়েছে দিল্লিতে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার কার্যালয়ে, সেই কাট আউটে নরেন্দ্র মোদীকে দেখানো হয়েছে ভগবান শ্রীরামের রূপে, অর্থাৎ শ্রীরামের মতনই তীর ধনুক নিয়ে মাথায় মুকুট পরে রাজবেশ ধারণ করে দাঁড়িয়ে রয়েছেন ভগবান শ্রী নরেন্দ্র মোদী। এবং তার ভক্তরা, মানবরা, যাদের অনেকে বলছেন যে ট্রান্সজেন্ডার নাকি, তারা মোদী বন্দনা করছেন, মোদী চালিসা পাঠ করছেন। এই দৃশ্য যখন ছড়িয়ে পড়েছে সারা দেশে, ব্যাপকভাবে নিন্দা সমালোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন যে শ্রীরামের প্রতি তার যে ভক্তি, সেই ভক্তি ভাবাবেগে আঘাত লেগেছে। অর্থাৎ শ্রীরামকে আমরা পুজো করি, শ্রীরাম হিন্দু সমাজে পূজিত, শ্রীরাম ভারতবর্ষে মহামানব হিসেবে বা ভগবান হিসেবে পূজিত হন। এখন শ্রীরামের জায়গাতে দোষ গুণ সম্পন্ন একজন সাধারণ মানুষ, যিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি শ্রীরামের সমান হয়ে যাবেন, এটাকে তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। ফলে চতুর্দিক থেকে সমালোচনা শুরু হয়েছে। এখন বিজেপির জন্য স্বাভাবিকভাবেই এটা মারাত্মক একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন, কারণ বিজেপি এখন বেকায়দায় রয়েছে। দেশের মধ্যে নানান ইস্যুতে আন্দোলন চলছে। মহারাষ্ট্রে, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, রাজস্থানে, বিহারে, বিভিন্ন রাজ্যে বেহাল শিক্ষা ব্যবস্থার চিত্র প্রতিনিয়ত উঠে আসছে। সেখানে শাসক দল হিসেবে বিজেপি দীর্ঘদিন থাকার পরেও মানুষের সাধারণ যে সুযোগ সুবিধাগুলো, সেগুলো পর্যন্ত ভালোভাবে দিতে না পারার কারণে সাধারণ মানুষের দ্বারা অভিযুক্ত হচ্ছেন। এইরকম একটা অবস্থায় যখন জেনজিরাও পর্যন্ত নিয়মিতভাবে পথে নামছেন এবং বেকাররা এখন পথে নামতে শুরু করেছে চাকুরির দাবিতে, কর্মসংস্থানের দাবিতে, তাদের দেয়া প্রতিশ্রুতি পালন করার দাবিতে, তখন যখন বিজেপি কোনো প্রশ্নের উত্তর দিতে পারছে না, তখন নরেন্দ্র মোদীকে এভাবে ভগবান রূপে পুজো করার যে ঘটনা ঘটেছে দিল্লিতে, সেইটা কি বিজেপিকে প্লাস পয়েন্টে দেবে বলে মনে হয় আপনাদের? না, বিজেপিকে আরো বেশি করে ব্যাকফুটে ঠেলে দেবে। যখন বিজেপির অনেক বেশি করে প্রো পিপল হয়ে মানুষের সামনে গিয়ে মানুষের বিভিন্ন সমস্যা সমাধান করার কথা এবং মানুষের মন জয় করে আবার সেই হারানো জায়গাটা দখল করার কথা, যাতে আগামী নির্বাচনে মানুষ বিজেপির উপরে আবারও ভরসা রাখতে পারে, তার জন্য ব্যবস্থা করার কথা, তখন বিজেপি মানুষকে কি দেখাচ্ছে? এটা যদিও বিজেপির প্রোগ্রাম না, কিন্তু বিজেপির অনুমতি ছাড়া বা নরেন্দ্র মোদীর অনুমতি ছাড়া মোদীর ছবিতে এইরকম ভাবে আপনার মানে মানুষের ভাষায় বিকৃতি ঘটানো, এটা কি সম্ভব? মোদীকে শ্রীরামের মতন করে দেখানো এবং মোদী চালিসা পাঠ করা, এগুলো দিল্লির বুকে, দিল্লিতেও বিজেপির সরকার, কেন্দ্রেও বিজেপির সরকার এবং কেন্দ্রের সরকারও দিল্লিতেই মূলত তার হেডকোয়ার্টার, দিল্লিতেই প্রধানমন্ত্রীর বাড়ি, দিল্লিতেই স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি, দিল্লিতেই দেশের সমস্ত এমপিরা থাকেন, সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীরা থাকেন অস্থায়ীভাবে হলেও, দিল্লিতে রাষ্ট্রপতির বাড়ি, দিল্লিতে পার্লামেন্ট, দিল্লিতে সুপ্রিম কোর্ট, সমস্ত কিছু তো দিল্লিতে। ভারতবর্ষের প্রাণ কেন্দ্র বলা হয় দিল্লিকে। সেই দিল্লিতে প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতে একটি ঘর ভাড়া নিয়ে যেখানে প্রেস কনফারেন্স করা হবে বলে জানানো হয়েছে, প্রেস ক্লাবের তরফ থেকে যা জানানো হয়েছে, যখন বিতর্ক দানা বেঁধেছে তখন তারা জানিয়েছে যে এইরকম কোনো অনুষ্ঠান করবে বলে পারমিশন নেওয়া হয়নি, পারমিশন নেওয়া হয়েছিল প্রেস মিট করবে বলে। এবার প্রেস কনফারেন্স করবে বলে অনুমতি নিয়ে সেখানে মোদির কাট আউট লাগিয়ে তাতে ধূপ ধুনো দিয়ে পুজো করতে শুরু করেছে। এবং এইটা যখন প্রেস ক্লাবের কর্মকর্তাদের নজরে আসে, তখন তারা নাকি মাঝপথে এটা বন্ধ করে দেয়।
কিন্তু প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার এই বিবৃতির পরেও বিতর্ক কি থামছে? একেবারেই থামছে না, এবং দেশ জুড়ে বিতর্ক চলছেই। এবং অনেকেই বলতে শুরু করেছেন যে 2024-এর লোকসভা নির্বাচনে 303 থেকে 240-এ নেমে গিয়ে পরনির্ভর হয়ে ক্ষমতা চালানোর পরেও যদি এই রকম অবস্থা হয়, তাহলে 24-এ যদি 400 পার হতো, তাহলে অবস্থা কিরকম হতো? তাহলে মানুষের কি কথা বলার কোনো সুযোগ থাকতো? তাহলে বিজেপি নেতাদেরকে দেখলে পরেই ফুল চন্দন দিয়ে পুজো করা ছাড়া হয়তো এই দেশের মানুষের কোনো বিকল্প থাকতো না। তাহলে গণতন্ত্র নামে কোনো বস্তু হয়তো ভারতবর্ষে আর থাকতো না। তাহলে দেশের মধ্যে আইনের শাসন বলে আর কোনো কিছু হয়তো অবশিষ্ট থাকতো না। এই কথাগুলো মানুষ বলার সুযোগ পেয়ে গেছে এই কারণে যে দেশের মধ্যে অধিকাংশ রাজ্যে বিজেপির শাসন, কেন্দ্রে বিজেপির শাসন। এই রকম একটা অবস্থায় নরেন্দ্র মোদী, যিনি রক্ত মাংসের মানুষ, আপনার আমার মতন সাধারণ মানুষ, যদিও তিনি একটা সময়ে নিজের মুখে বলেছিলেন যে তিনি বায়োলজিক্যালি তার জন্ম হয়নি, তিনি বুঝতে পেরেছেন, আশ্বস্ত হয়েছেন যে তিনি অস্বাভাবিক কেউ, যদি অস্বাভাবিক শব্দটা তিনি ব্যবহার করেননি, কিন্তু কথার অর্থ মূলত এইরকমই। কিন্তু তিনি যে সাধারণ মানুষ, দেশের মধ্যে নানান সমস্যা জর্জরিত অবস্থা দেখলে পরেই তো বোঝা যায়। সেই তাকে যখন পুজো করা হচ্ছে, তার নামে যখন চালিসা আপনার পাঠ করা হচ্ছে এবং তার কাটাউটে ভগবান মর্যাদা পুরুষোত্তম শ্রী রামের বেশে তাকে উপস্থাপিত করা হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই এই দেশের ভাবাবেগ সম্পন্ন মানুষের আপত্তি করার কথা। আর এই জন্য মূল অভিযোগটা তো চলে যাচ্ছে বিজেপির দিকে, যে বিজেপির এত সর্বব্যাপী সংগঠন, বিজেপির এত মহাশক্তিশালী নেতারা, বিজেপির এত বিশাল বিশাল কার্যকর্তা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারপর প্রধানমন্ত্রীর নিজস্ব সরকারি ব্যবস্থা, এই এত কিছুর পরেও প্রধানমন্ত্রীর বা দিল্লির কেন্দ্র সরকারের নাকের ডগাতে কেউ মোদির ছবি, এইরকম শ্রীরামের মতন রামের বেশে মোদির ছবি লাগিয়ে পুজো করতে পারে? কেউ আপত্তি করার নেই এই দেশটার মধ্যে, বিজেপির মধ্যে কেউ নেই এ নিয়ে আপত্তি করার। বা প্রধানমন্ত্রী এগুলো জেনেও দেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময়ে মোদির নামে মন্দির বানানোর উদ্যোগ নিয়েছে কেউ কেউ, মোদির নামে মূর্তি বানিয়ে সেখানে পুজো করার উদ্যোগ নিয়েছে কেউ কেউ। এই এত কিছু জানার পরেও মোদিজি একবারও তাতে আপত্তি করলেন না, একবারও বললেন না যে না এটা সম্ভব না, এটা করবো না, এরকম করা উচিত না, আমিও তোমাদের মতনই মানুষ। এগুলো তিনি একটা বারের জন্য বললেন না। তার মানে তিনি নিজেই কি ধরে নিয়েছেন যে তিনি এখন ভগবান শ্রী রামের সমতুল্য? এই বিষয়টা সাধারণ মানুষের কাছে একেবারেই হজম করার মতন বিষয় না। তার জন্য যখন নানান দিক থেকে বিজেপি বেকায়দায় পড়ে আছে, তখন এই ঘটনাগুলো কিন্তু বিজেপির ভোট কমাতে সাহায্য করবে। কোনোভাবে একজন স্বাভাবিকভাবে যদি বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তি চিন্তা করেন, তাহলে দেখবেন এতে কিন্তু আরো বেশি করে বিজেপির বিরুদ্ধে জনমত চলে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এগুলো কি বিপদকালে বুদ্ধিনাশের প্রমাণ? এগুলো কি আরো বেশি করে আমাদের চোখের সামনে প্রমাণ হিসেবে তুলে ধরছে যে যতই খারাপ অবস্থার দিকে যাচ্ছে, ততই বড় বড় মহামানবদের বুদ্ধি ভ্রষ্ট হচ্ছে? আপনাদের কি মনে হয় প্রসেনজিৎ সরাসরি এই যে কার্যক্রম, এই কার্যক্রমে এভাবেই সরাসরি কথা বলা হয়, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়, তার কারণে প্রসেনজিৎ সরাসরি এই প্রোগ্রামে আজকের এই ভিডিওতে আপনাদের মতামত স্বাধীনভাবে জানাবেন। দেশের আইনি ব্যবস্থাকে, দেশের গণতন্ত্রকে, দেশের সংবিধানকে মান্যতা দিয়ে আপনারা আপনাদের মন খুলে কথা বলার মতন সুযোগ এই প্ল্যাটফর্মে অতি অবশ্যই পাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, ভালো না লাগলে লাইক করবেন না, আর শেয়ার করে ম্যাক্সিমাম মানুষের কাছে এটা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।